লাস্ট যেটা বড় অ্যারাইভালটা ছিল হলো অগাস্ট সেপ্টেম্বর 2017 সালে, তখন 7,40,000 এসছিলেন। তো এরপরে যে আবার আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি জানেন যে অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত এই রাইট নাও পর্যন্ত 1.5 লক্ষের মতো এসছে। এটা ইউএনএইচসিআর এর একটা হিসাব, ইউএনের হিউম্যান রাইট। আর 2017 সালের পরের থেকে এই পর্যন্ত সত্যিকার অর্থে মানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত খুব কোনো আসলে এই পুরো ক্রাইসিসটাকেই ফরগটেন হয়ে গিয়েছিল। এই ক্রাইসিসটা নিয়ে কেউ কোনো কথাও সেইভাবে আসলে বলেনি। এই ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে আমি বলবো যে ওয়ান অফ দ্য সাকসেস হচ্ছে যে এই ক্রাইসিসটাকে পুরো ইন্টারন্যাশনাল ম্যাপে নিয়ে আসা, ইন্টারন্যাশনাল টকিং পয়েন্টসে আনা। এই জন্য দেখেন প্রফেসর ইউনূসের অনুরোধে এবছর সেপ্টেম্বরের 30 তারিখে একটা ইন্টারন্যাশনাল ফর দি ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স হলো রোহিঙ্গাদেরকে নিয়ে। সেখানে রোহিঙ্গাদের 4 জন লিডার ওইখানে কথা বলেছেন। ওয়ার্ল্ডের টপ যতগুলো দেশ ছিল তাদের প্রতিনিধিরা ওইখানে কথা বলেছেন এবং সেই কনফারেন্সে ইউএস এবং ইউকে $96 মিলিয়ন ওদেরকে সাহায্যের কথা বলেছেন। এটা ছিল একটা খুবই ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন রোহিঙ্গাদের ক্রাইসিস নিয়ে। তারপরে একটা ছিল যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ভিজিট করেছেন এবং উনি রোহিঙ্গাদেরকে তার সলিডারিটি এক্সপ্রেস করে তাদের সাথে একদিন উনি রোজা রেখেছেন। উনি আসাতে যেটা হয়েছে যে আবার এই যে ক্রাইসিসটা নিয়ে আবার ইন্টারন্যাশনালি কথা হয়েছে। কারণ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই যে এটা যে একটা ফরগটেন ক্রাইসিস ছিল সেটাকে আবার ইন্টারন্যাশনালি আবার আমরা গ্লোবাল ম্যাপে নিয়ে আসার একটা বড় রকমের চেষ্টা ছিল এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা সাকসেসফুল হয়েছি। এটা নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে কক্সবাজারেও এই বছরের 25 আগস্টে একটা 3-4 দিনের একটা কনফারেন্স হয়েছে। দোহাতে, কাতারের রাজধানী দোহাতে কনফারেন্স হয়েছে। আমাদের এফার্টটা সারাক্ষণই আছে, এটা নিয়ে যতটা এফার্ট দেওয়া যায়। এবং আমরা মনে করি যে এইটা যদি অনেক আগের থেকেই এফার্টসটা দেওয়া হতো 2017 সাল থেকেই, তাহলে আসলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু উনি তখন তো যেটা হয়েছে যে উনি মাদার অফ হিউম্যানিটি এটা একটা সেল করতে চেয়েছিলেন, রিয়াল কাজটা না করে ওনার ধান্দা ছিল সেটা এই পতিত স্বৈরাচারের। তো ফলে যেটা হয়েছে যে ফোকাসটা চলে গেছে এবং ইভেনচুয়ালি যেটা হয়েছে যে ইউক্রেনের ওয়ার, সুদানের গৃহযুদ্ধ, গাজায় জেনোসাইড, এই পুরো জিনিসগুলো গ্লোবাল অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে নিয়েছিল। এই গভর্নমেন্ট প্রথম থেকে এসেই এই ব্যাপারে সিরিয়াস ছিল। প্রফেসর ইউনূস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন, একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য। তো এবং দেখেন আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে। এই আমরা মনে করি যে যে এফার্টটা আছে, যে এফার্টটা এই গভর্নমেন্ট নিয়েছে, সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে।